এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশে তোমাদের স্বাগতম। তোমরা যারা সাবস্ক্রাইবার তারা জানো যে ৮০টার উপর পর্ব জুড়ে আমরা প্রায় ১৫০টার উপর ইংলিশ গ্রামারের রুলস আলোচনা করেছি উইথ এক্সাম্পলস। আর যারা সাবস্ক্রাইব করনি তাই তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব এবং চ্যানেলটি পুরোটা দেখবে, কেননা প্রতিটি এপিসোডে প্রায় শেষ অবধি কিছু না কিছু নিয়ম উইথ এক্সাম্পলস বলে দেওয়া আছে। আজকের বিষয় মোর অ্যাবাউট পাস্ট ইনডিফাইনাইট টেন্স। মোর অ্যাবাউট পাস্ট ইনডিফাইনাইট টেন্স। দেখো, আমরা এপিসোড 94-এ চলে এসেছি। এর আগের এপিসোডগুলোর মধ্যে তো আমাদের বিভিন্ন বিষয়গুলো আলোচনা করা রয়েছে। এপিসোড 90-তে আমি ডিটেলসে বলে দিয়েছিলাম যে কোন কোন এপিসোডে কী কী বিষয়ে আলোচনা করা আছে। ওকে, এখানে তা সত্ত্বেও দেখো রেখেছি মাস্ট ওয়াচ। মাস্ট ওয়াচের মধ্যে দেখো এপিসোড নাম্বার 36, 37, 38, 39, এই যে চারটে এপিসোড দেখতে পাচ্ছ 36, 37, 38 এবং 39, এই চারটে এপিসোডের মধ্যে আমাদের পাস্ট টেন্স নিয়ে আলোচনা করা আছে। পাস্ট টেন্স নিয়ে ইন ডিটেইলে আলোচনা করা আছে যে প্লেন পাস্ট টেন্স হতে কী হবে, পাস্ট ইনডিফাইনাইট যেটাকে আমরা বলছি আর কি, তারপরে পাস্ট পারফেক্ট হলে কী হবে, পাস্ট কন্টিনিউয়াস হলে কী হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কী হবে। এই যে আমাদের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে নিয়ে ডিটেলস আলোচনা করা আছে 36, 37, 38 এবং 39 এপিসোডের মধ্যে। আমরা আজকে আলোচনা করব যে মোর অ্যাবাউট পাস্ট ইনডিফাইনাইট টেন্স মানেটা হচ্ছে এখানে আমরা আলোচনা করব যে এই যে পাস্ট ইনডিফাইনাইট টেন্স আমরা বলছি, সেই পাস্ট ইনডিফাইনাইট টেন্সটা যে ব্যবহার করলাম, সেই পাস্ট ইনডিফাইনাইট সেন্টেন্স যেটা, সেই সেন্টেন্সটাকে যদি আমাকে নেগেটিভ করতে হয় তাহলে কি করতে হবে, তাকে যদি আমাকে ইন্টারোগেটিভ করতে হয় তাহলে কি করতে হবে, এবং তাকে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে এই 5টা, তারপরে রুল রয়েছে, তারপরে আবার এই 5টা, আবার রুল রয়েছে, আবার এই 5টা, তারপরে রুল রয়েছে। বোঝা যাচ্ছে? এবং ইউ অল নো যে আমরা একটা এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস আরম্ভ করে দিয়েছি, যেখানে আমাদের রেল, এসএসসি, পিএসসি, এলআইসি, নেট, ডাব্লিউবিসিএস এক্সেট্রা যে কোনো রকম চাকরি বাকরি যে এন্ট্রেন্স এক্সাম হয়, সেখানে আমাদের যে ম্যাথস পেপারটা থাকে সেই ম্যাথস পেপারে সব রকম অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস, এবং তার সঙ্গে সবসময় মনে রাখবো যে আপ টু 10 স্ট্যান্ডার্ড এনি বোর্ড, যে কোনো বোর্ডের 10 স্ট্যান্ডার্ড অবধি যেসব অঙ্কগুলো রয়েছে, তোমরা যদি এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথসটাকে ফলো করো দেন তোমরা এগুলো সব কিছু জানতে পারবে। এবং আমি আশা করব তোমরা এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশকে যেভাবে সাপোর্ট করেছো সেভাবে এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথসকে সাপোর্ট করবে। সো লেট আস স্টার্ট। আমরা শুরু করি যে প্রথমে মনে করো যে বাক্যটা আমাদের এখানে রয়েছে যে উই স্লেপ্ট লং। উই স্লেপ্ট লং, আমরা দীর্ঘ সময় ধরে ঘুমিয়েছিলাম, তাই তো? উই স্লেপ্ট লং। এবার যদি এটাকে নেগেটিভ করি যে তাহলে আমরা দীর্ঘ সময় ধরে ঘুমোইনি, আমরা তাহলে দীর্ঘ সময় ধরে ঘুমোইনি এই মানেটা ব্যবহার করতে হবে। তো তাহলে এই যে নেগেটিভ যখন আমরা করছি তাহলে আমাকে সেই গোড়ার কথাটাকে মনে রাখতে হবে যে আমাদের যে মেইন ভার্ব, সেই মেইন ভার্বের সাথে যে স্লিপ, উই স্লেপ্ট, তাই তো? মেইন ভার্বটা যে স্লিপ, যে স্লিপ নট কিন্তু হবে না, তাই তো? স্লিপ নট হবে না, কি হবে? ওখানে আমাকে ডুকে আনতে হবে, ডুকে আনতে হবে, এবং নেগেটিভ করার জন্য তার সঙ্গে আমাকে নটকে আনতে হবে। এবং যখন ডুকে নিয়ে আসবো এবং যখন নেগেটিভের নটকে নিয়ে আসবো, ডু কী করবে? এখানকার টেন্সকে নিয়ে নেবে। স্লেপ্ট আছে পাস্ট টেন্স, তাই তো? পাস্ট টেন্স, ওকে থ্যাংক ইউ। ফলে ডুটা ডিড হয়ে যাবে, তারপরে নট বসবে এবং যখন পাস্ট টেন্সটাকে নিয়ে নেবে তাহলে স্লেপ্টটা তখন আর স্লেপ্ট থাকবে না, কেননা স্লেপ্ট মানে হচ্ছে স্লিপ প্লাস পাস্ট টেন্স, তাই তো? স্লিপ প্লাস পাস্ট টেন্স হচ্ছে স্লেপ। তো ওর জন্য দেখো আমাদের রুলে আমরা কি বলেছি, রুলটাকে আমরা দেখো বলেছি যে সাবজেক্ট যেমন থাকবে তেমন থেকে যাবে, প্লাস অক্সিলারি থাকছে মানে ডুকে নিয়ে আসছি, প্লাস নট থাকছে, ডুয়ের সাথে আমার নট থাকছে, প্লাস প্রিন্সিপাল ভার্ব থাকছে, প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্টারি থাকছে। তাহলে দিস ইজ আওয়ার রুল, যেখানে প্রথমে সাবজেক্ট যেমন থাকে সিম্পল যে ফর্ম, সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে শুরু হয়, এখানেও সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপরে আমরা অক্সিলারি ডুকে নিয়ে আসবো, সে ডু কী করবে? টেন্সটাকে নিয়ে নেবে,
তার সঙ্গে নট বসবে, প্রিন্সিপাল ভার্ব টেন্সটাকে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ সিম্পল আমাদের প্রিন্সিপাল ভার্বটা এখানে বসবে এবং তার সঙ্গে অবজেক্ট প্লাস কমপ্লিমেন্টারি বসবে। যেমন আমরা এখানে করলাম, উই সাবজেক্ট থেকে গেল, স্লেপ্ট পাস্ট টেন্সে আছে, ফলে আমরা কি করলাম, স্লেপ্টের সাথে আমরা পাস্ট টেন্স বলে ডুকে নিয়ে আসলাম, এটা ডিড হয়ে গেল, নেগেটিভ করছি, অতএব উই ডিড নট স্লিপ লং, উই ডিড নট স্লিপ লং। ওকে, থ্যাংক ইউ। চলে যাচ্ছি পরের এক্সাম্পলে, ইউ হেল্পড মি, ইউ হেল্পড মি, তুমি আমাকে সাহায্য করেছিলে। হেল্পড মানেটা কি? হেল্প মানে সাহায্য করার কথা বলছি না, হ্যাঁ সাহায্য তো তোমরা নিশ্চয়ই জানবে, এটাও তোমরা জানো, তো একটু মনে রাখতে বলছি। গ্রামারের ইউজ করতে গেলে কীভাবে মনে রাখবো না, এই যে হেল্পড মানেটা হচ্ছে আসলে হেল্প প্লাস পাস্ট টেন্স, তাই তো? ফলে এই নিয়মে চলে যাচ্ছি, তাহলে ইউর জায়গা থেকে গেল, সাবজেক্ট জায়গা থেকে যাচ্ছে, অক্সিলারি আসবে, অক্সিলারি কী করে, সে সবসময় টেন্সটা নিয়ে নেয়, তাই তো? টেন্স নিয়ে নেয়, বা এস বা ইএস থাকলে তাকে নিয়ে নেয়। এখানে হেল্প পাস্ট টেন্স আছে, অতএব ডিড হলো, তারপর দেখো নট আছে, তারপরে নট বসলো, ইউ ডিড নট, এবং হেল্পটে পাস্ট টেন্সটাকে নিয়ে নিয়েছে, অতএব হেল্প প্লাস পাস্ট টেন্স যেটা ছিল, পাস্ট টেন্সটা এখন নেই, তাহলে শুধুমাত্র হেল্প পড়ে থাকবে, ইউ ডিড নট হেল্প মি। সো দ্য সেন্টেন্স বিকামস ইউ ডিড নট হেল্প মি। ওকে ফ্রেন্ডস, নেক্সট সেন্টেন্সে চলে যাচ্ছি, হি বট দ্য বুক, হি বট দ্য বুক। আবার একই রকমভাবে মনে রাখবো, বট মিনস হোয়াট? থ্যাংক ইউ, বাই প্লাস পাস্ট টেন্স, বাই প্লাস পাস্ট টেন্স। তো আমাদের নিয়মে চলে যাচ্ছি, সাবজেক্ট আসলো, হি থাকলো, বট হচ্ছে বাই প্লাস পাস্ট টেন্স, অতএব অক্সিলারি যখন আমাদের আসছে, অক্সিলারি কি হবে না, ডিড হয়ে যাবে, তারপরে নট বসবে, হি ডিড নট, ঠিক আছে? পাস্ট টেন্সটা নিয়ে নিয়েছি, তাই তো? পাস্ট টেন্সটা নিয়ে নিয়েছি, ফলে শুধুমাত্র বাই হলো, হি ডিড নট বাই দ্য বুক, সে বইটা কেনেনি, মানে কিনে ছিল না, এভাবে তো বাংলা আমরা বলি না, সে বইটা কেনেনি। এই যে কেনেনি আমরা এটা বললাম, তো সেটা খেয়াল রাখবো যে কিনে ছিল না, এইভাবে, তাই তো? চলে যাচ্ছি তারপরে বাক্যতে, হি টোল্ড আস আ স্টোরি, হি টোল্ড আস আ স্টোরি, সে আমাদের একটা গল্প বলেছিল, থ্যাংক ইউ। বলে টোল্ড মানে আবার একই কথা, টেল প্লাস পাস্ট টেন্স, সাবজেক্ট জায়গা থেকে গেল, হি এর জায়গা থেকে যাচ্ছে, অক্সিলারি যখন বসছে কি হয়ে যাচ্ছে, পাস্ট টেন্সটা নিয়ে নিচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বলে হি ডিড, তারপরে নট হলো, হি ডিড নট, মিলে যাচ্ছে, প্রিন্সিপাল ভার্ব পাস্ট টেন্স ছেড়ে দিয়েছে, শুধুমাত্র তাহলে টেল পড়ে থাকলো, বলে হি ডিড নট টেল আস আ স্টোরি, অবজেক্ট প্লাস অথবা কমপ্লিমেন্টারি। তাহলে এই যে আমাদের রুলটা, যে সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস নট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্টারি, এই জায়গাটা যদি আমরা মনে রাখি এবং যে কোনো একটা এক্সাম্পল যদি আমরা মনে রাখি, আমার মনে হয় ওদের নেগেটিভ করতে কোনো অসুবিধে হবে না। লাস্ট এক্সাম্পলে চলে যাচ্ছি, দ্য ট্রেন স্টপড দেয়ার, ট্রেনটা সেখানে থেমে গিয়েছিল, স্টপড ইডি যোগ হয়ে আছে, তার মানে আবার ভার্ব প্লাস, যেমন আমাদের এখানে হেল্পড হয়েছিল ইডি যোগ, তাই তো? আমরা জানি এই যে স্লেপ্ট রেখেছিলাম পাস্ট টেন্সে, আমরা জানি পাস্ট ফর্মও হয় বা ইডি যোগ করেও ভার্বে পাস্ট টেন্স করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ফর দ্য ট্রেন স্টপড মানে স্টপ প্লাস পাস্ট টেন্স, তাহলে আমাদের সাবজেক্টের জায়গা থাকবে দ্য ট্রেনের জায়গা থেকে গেল, স্টপড কী করেছে, অক্সিলারি এসে গেল, তাহলে স্টপড কী করছে, স্টপ পাস্ট টেন্সটাকে ছেড়ে দিচ্ছে, অতএব কি হয়ে যাচ্ছে, ডিড হলো, তারপরে নট হলো, দ্য ট্রেন ডিড নট স্টপ দেয়ার, দ্য ট্রেন ডিড নট স্টপ দেয়ার। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে যে কোনো পাস্ট টেন্সের একটা কোনো সেন্টেন্স থাকলে তাকে আমাদের নেগেটিভ করতে কোনো অসুবিধে নেই, এই কারণে যে বি ভার্ব যদি থাকে বা মে ক্যান শ্যাল উইল, এই যে আমাদের জানাই আছে ব্যাপারগুলো, অ্যামিজ আর ওয়াজ ওয়ার হ্যানা ত্যানা যেগুলো আমাদের থাকে, সেইগুলো থাকলে তার সঙ্গে নট বসে যাচ্ছে। কিন্তু যদি না থাকে একদম প্লেন একটা আমাদের পাস্ট টেন্স হয়, মানে কি পাস্ট ইনডিফাইনাইট টেন্স হয়, আমরা এইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে আলাদা ক্লাস করব, পাস্ট পারফেক্টকে নিয়ে আলাদা ক্লাস করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে নিয়েও ক্লাস করব। ফলে এই যে চারটে ফর্ম একটা টেন্সের, তো আমরা জানি চারটে ফর্ম হয়, একটা সিম্পল ফর্ম মানে অরিজিনাল ফর্ম, ইনডিফাইনাইট ফর্ম, তারপরে হয়ে যাচ্ছে আমাদের কন্টিনিউয়াস ফর্ম, তারপরে আমাদের পারফেক্ট ফর্ম, তারপরে
পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? তাহলে সেই যে বাক্যগুলো, সেই বাক্যগুলোকে যদি আমাদের নেগেটিভ করতে হয়, বা তাকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, বা তাকে যদি নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব তার একটা আলোচনা আমরা আজকে এখানে করছি। এরপরে যে আমাদের এপিসোডটা আসবে, সেই এপিসোডে আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে। ওকে, থ্যাংক ইউ। তো চলে যাচ্ছি তারপরের এক্সাম্পলে। দেখো কী থাকছে না, আমরা এখানে ইন্টারোগেটিভ কী করে করতে হবে সেটাই খেয়াল রাখবো। ইন্টারোগেটিভ কী করে করতে হবে সেটা খেয়াল রাখবো। তো চলো আমাদের আগে রুলটাকে দেখে নিই। রুলটা কী বলছে? রুলটা বলছে যে অক্সিলারিটা থাকছে একদম প্রথমে, অক্সিলারি থাকবে প্রথমে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে প্রিন্সিপাল ভার্ব হবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্টের যা থাকবে তাই হবে। তার মানে এটা কি দাঁড়ালো, এই যে এতক্ষণ ধরে অক্সিলারি নিয়ে কথা বলছিলাম, এটা কিনা আমাদের সাবজেক্টের পরে বসছিল, এবার সেখানে কি হবে, শুধুমাত্র সাবজেক্টের আগে বসবে তাই নয়, যেহেতু নেগেটিভ করছি না, নেগেটিভ করছি না, অতএব নটটিও বসবে না। ক্লিয়ার? আমি আরেকবার রিপিট করি, তাহলে অক্সিলারি প্রথমে আসছে, তারপরে সাবজেক্ট যেমন থাকছে তেমন থেকে যাচ্ছে, প্রিন্সিপাল ভার্ব যেমন থাকছে তেমন থেকে যাচ্ছে, এবার অবজেক্ট বা কমপ্লিমেন্টারি থেকে যাচ্ছে। শুধুমাত্র কি খেয়াল রাখবো, এই যে প্রিন্সিপাল ভার্বের কথাটা বলছি, যেহেতু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করছি, তার মানে প্রিন্সিপাল ভার্বটা অরিজিনাল যে সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের মধ্যে কোন ফর্মে থাকবে না, পাস্ট টেন্সে থাকবে। ফলে সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স যখন থাকবে, আমরা কি করব, আমরা ভার্ব প্লাস পাস্ট টেন্স যখন থাকবে, আমরা কি করব, শুধুমাত্র প্লিজ ভার্বের অরিজিনাল ফর্মটাকে নেব এবং পাস্ট টেন্সটাকে ছেড়ে দেব, যেটা কিনা আমাদের অক্সিলারি নিয়ে নেবে। ক্লিয়ার? তো চলো আমরা কিছু এক্সাম্পল আলোচনা করে নিই। ইউ ওয়াচড দ্য ম্যাচ, তুমি ম্যাচটা খেলা আর কি, ইউ ওয়াচ দ্য ম্যাচ, তুমি ম্যাচটাকে দেখেছিলে। তাহলে তুমি কি দেখেছিলে, এই যে প্রশ্ন করলাম, তুমি কি দেখেছিলে, এই যখনই প্রশ্নটা করছি, ওয়াচড আছে, তাই না? ওয়াচড, তাহলে ওয়াচড মানে ওয়াচ প্লাস পাস্ট টেন্সটাকে ছেড়ে দেবে, এবং এই যে অক্সিলারি, প্রথমে অক্সিলারি এসে গেল ডিড, তাহলে সাবজেক্ট ইউ, পাস্ট টেন্স ছেড়ে দিয়েছে, ফলে ওয়াচটা শুধুমাত্র ওয়াচ হয়ে গেছে। ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ, ক্লিয়ার? ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ। চলে যাই পরের এক্সাম্পলে। ইউ টুক রাইস, টেকের পাস্ট টেন্স, তাই তো? ওয়াচটা যেমন ইডি যোগ করে পাস্ট টেন্স হয়েছিল, এখানে হচ্ছে টেকের পাস্ট টেন্স টুক। তাহলে কি হবে, অক্সিলারি আসছে, অক্সিলারি পাস্ট টেন্সটাকে নিয়ে নিচ্ছে, বলে ডিড আগে এসে গেল, অক্সিলারি আগে আসবে, ডিড আগে এসে গেল, সাবজেক্ট আসবে, ইউ এসে গেছে, টুকটা তাহলে থ্যাংক ইউ টেক হয়ে গিয়েছে। তাহলে ডিড ইউ টেক রাইস, তুমি কি ভাত খেয়েছিলে, ডিড ইউ টেক রাইস। চলে যাচ্ছি 3 নম্বর এক্সাম্পলে। হি বট দ্য বুক, এই যে আমরা আগে এখানেও করেছিলাম বট, আমরা জানি বাই প্লাস পাস্ট টেন্স, তাহলে কি হয়ে গেল, আমাদের অক্সিলারি যখন প্রথমে বসছে পাস্ট টেন্সটাকে নিয়ে নিচ্ছে, অতএব কি হয়ে গেল, ডিড হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল হি, যা আছে তাই, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তাহলে বাই হয়ে গেছে, পাস্ট টেন্সটাকে ছেড়ে দিয়েছে, তাহলে ডিড হি বাই দ্য বুক, সে কি বইটা কিনেছিল। চলে যাচ্ছি তারপরে সচিন মেড আ সেঞ্চুরি, সচিন সেঞ্চুরি করেছিল, তাই তো? তাহলে মেকের পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সটাকে ছেড়ে দেবে, এবং সেই পাস্ট টেন্সটাকে কে নিয়ে নেবে না, আমাদের অক্সিলারি নিয়ে নেবে। অতএব অক্সিলারি তখন কি হয়ে যাচ্ছে না, ডিড হয়ে যাচ্ছে। বলে ডিড সাবজেক্টের জায়গায় থাকবে সচিনের জায়গায় থাকবে, পাস্ট টেন্স ছেড়ে দিয়েছে, অতএব শুধুমাত্র মেক হয়ে গেল। বলে ডিড সচিন মেক আ সেঞ্চুরি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তারপরে দেখো এক্সাম্পলে চলে যাচ্ছি। এবি টট আস ইংলিশ, এবি টট আস ইংলিশ, এবি আমাদের ইংরেজি শেখায়, টিচের পাস্ট টেন্স টট, ঠিক আছে? তাহলে শিখিয়েছিল, শেখায় সিম্পল প্রেজেন্ট টেন্স, শিখিয়েছিল, তাহলে পাস্ট টেন্স টিচ প্লাস পাস্ট টেন্স, আবার একই রকমভাবে পাস্ট টেন্সটাকে ছেড়ে দেবে। পাস্ট টেন্সটাকে যদি ছেড়ে দেয়, তাহলে কি হবে, কে নেবে পাস্ট টেন্সটাকে, ছেড়ে তো দিল, তো নেবেটাকে নেবে হচ্ছে আমাদের অক্সিলারি। তাহলে কি হয়ে গেল, ডিড হয়ে গেল, সাবজেক্ট এবির জায়গা থেকে গেল, তাহলে ডিড এবি, পাস্ট টেন্স ছেড়ে দিয়েছে, অতএব শুধুমাত্র টিচ হয়ে গেছে। তাহলে ডিড এবি টিচ আস ইংলিশ, তাহলে এই যে আমাদের
5টা বাক্য। এই 5টা বাক্যর মধ্যে থেকে আমরা কি শিখলাম, যে একটা সিম্পল ইনডিফাইনাইট টেন্সে যদি মানে সিম্পল আমাদের ইনডিফাইনাইট টেন্স মানে সিম্পল পাস্ট টেন্স যেটা, তাকে যদি আমাদের নেগেটিভ করতে হয় তাহলে কীভাবে আমরা করতে হবে আমরা বুঝে নিয়েছি উইথ এক্সাম্পলস অ্যান্ড অলসো রুলস। এবং তার সঙ্গে আমরা বুঝে নিলাম ইন্টারোগেটিভ যদি করতে হয় সেক্ষেত্রেও আমরা কি করব, সেখানেও আমরা 5টা এক্সাম্পল দিয়েছি উইথ রুল। ওকে, তোমরা জানো আমাদের প্রতিটি এপিসোডের মধ্য দিয়েই আমি চেষ্টা করেছি বিষয়গুলোকে, গ্রামারের বিষয়গুলোকে একটা রুলের মানে ফ্রেমের মধ্যে ফেলতে, এবং সেখানে মোর দ্যান 100 রুলস আর দেয়ার। ইফ ইউ গো থ্রু দিস এপিসোডস, আমাদের 94 এপিসোডে আমরা শিখেছি বলে বুঝতেই পারছো যে 94 যে এপিসোডস আমরা গেছে সেই 94 এপিসোডের মধ্যে মোর দ্যান 100 রুলস আমরা আলোচনা করেছি, যেখানে প্রতিটি বিষয় উইথ এক্সাম্পলস বিষয়গুলোকে উদাহরণ দিয়ে দিয়ে আমাদের এক্সপ্লেন করা আছে। যেমন কিনা আমাদের এখানে পাস্ট টেন্সের 36, 37, 38, 39 এই 4টে এপিসোডের মধ্য দিয়ে আমরা শুধুমাত্র পাস্ট টেন্সটাকে আলোচনা করেছিলাম, কিভাবে পাস্ট টেন্সটা কাজ করে, কোনভাবে কী জিনিস পাল্টে যাচ্ছে, কোন জিনিস আমাকে আনতে হবে, কোথায় আইএনজি হবে, কোথায় হ্যাড হবে, এই ব্যাপারগুলো আলোচনা করা ছিল। আর আজকে আলোচনা আমরা করছি যেমন সেটাকে ওই যে সিম্পল ইনডিফাইনাইট টেন্স, ওই যে ভার্বটা, সেই যে সেন্টেন্সটা রয়েছে যেটা সিম্পল ভার্বটা আমাদের সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, সেই ভার্বটাকে নিয়ে যখন আমরা কাজ করছি মানে প্রিন্সিপাল ভার্বটাকে নিয়ে, তখন তাকে নেগেটিভ করতে গেলে আমাকে কি করতে হবে বা ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে। এবং শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, সেখানে আমরা কি করছি, আমরা করছি পাস্ট টেন্স তো আছেই, আমরা বাক্যটাকে শুধুমাত্র ইন্টারোগেটিভ করছি তা নয়, আমরা ইন্টারোগেটিভ করছি এবং নেগেটিভ করছি, ইন্টারোগেটিভ করছি এবং নেগেটিভ করছি, মানে কি কম্বিনেশন অফ দিস টু, এই দুটো নিয়মের একটা কম্বিনেশন থাকবে। তো ফলে আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধা হবে। তবু চলে যাচ্ছে এটা রুলটাকে আলোচনা করে নিই। রুলটা কি বলা হচ্ছে দেখো, যেহেতু আমি বলেছি যে ইন্টারোগেটিভও হবে এবং নেগেটিভও হবে, অর্থাৎ ইন্টারোগেটিভের নিয়মটা মাথার মধ্যে রাখবো, নেগেটিভের বিষয়টাও মাথার মধ্যে রাখবো। তো ইন্টারোগেটিভের নিয়মটা কি ছিল না, অক্সিলারিটা আগে আসবে। দেখো অক্সিলারিটা রুলের মধ্যে রয়েছে আগে। এবার দেখো নিচে ব্র্যাকেটের মধ্যে নট আছে, আমি বলছি একটু পরে বলছি। তারপর দেখো সাবজেক্ট আছে, প্রিন্সিপাল ভার্ব আছে, প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্টারি আছে। তবে দেখো অনেকটাই আমাদের ইন্টারোগেটিভে যে নিয়ম সেই নিয়মের মতোই আছে, এবং তার সাথে শুধুমাত্র নেগেটিভ করছি বলে, থ্যাংক ইউ ভেরি মাচ, নেগেটিভ করছি বলে আমাদের কি এসে যাবে না, আমাদের এই নটটা এসে যাবে, এই নটটা ওখানে ইনক্লুডেড হয়ে যাবে, তাই তো। এবার নটটা যে আমি ইনক্লুড করব, আমি কোথায় বসাবো, আমি কি অক্সিলারির সাথে বসাতে পারি নাকি সাবজেক্টের পরে বসাতে পারি? এই যে দুটো প্রশ্নের জন্যই এখানে অক্সিলারির নিচে আমি নট রেখেছি, আবার সাবজেক্টের নিচেও আমি নট রেখেছি। কারণটা হচ্ছে এটাই যে আমাদের এটা অনেকটা ওই কি বলবো, মানে অনেকটা ওই শোনার উপর নির্ভর করে, যেটা শুনতে ভালো লাগে। অনেক সময় অনেক বাক্য থাকে যে বাক্যটার মধ্যে যদি অক্সিলারির সাথে আমি নটটাকে রাখি তাহলে শুনতে ভালো লাগে, অনেক সময় যদি সাবজেক্টের সাথে নটটাকে রাখি তাহলে সেটা শুনতে ভালো লাগে। এখানে আমরা দুরকম এক্সাম্পল দিয়ে আলোচনা করেছি, নটটাকে আমরা অক্সিলারির সাথেও রাখতে পারি, কোনো অসুবিধে নেই, আবার সাবজেক্টের সাথেও রাখতে পারি। বোঝা যাচ্ছে? আমি আরেকবার বলি যে ইন্টারোগেটিভ যে ফর্মটা আছে সেই ফর্মটাকে মাথায় রেখেই ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ আমাকে করতে হবে। ইন্টারোগেটিভের নিয়ম ছিল অক্সিলারি আগে ছিল, এখানেও অক্সিলারি আগে থাকবে, সাবজেক্ট ছিল তারপরে, এখানেও সাবজেক্ট তারপরে থাকবে, তারপরে প্রিন্সিপাল ভার্ব ছিল, এখানেও তাই থাকবে, এবং তারপরে রিমেনিং আমাদের রাজ্যের পড়ে থাকে মানে অবজেক্ট বা কমপ্লিমেন্টারি সেটা থাকবে। শুধুমাত্র তাকে আমি ইন অ্যাডিশন টু ইন্টারোগেটিভ প্রশ্নবোধকের সাথে আমরা কি করতে চাচ্ছি, তাকে নেগেটিভও করতে চাচ্ছি বলে আমাকে নটটাকে আনতে হবে, এবং নটকে আমি আনতে গেলে আমি অক্সিলারির সাথেও নটকে রাখতে পারি এবং সাবজেক্টের সাথেও নটকে রাখতে পারি। তো চলো একটু এক্সাম্পলটা দেখে নিই, তারপর আবার আলোচনা করা যাবে। তো দেখো হি রোট, সে লিখেছিল। এবার আমি সে লিখেছিল যে বাংলায় বললাম, এবার এটাকে যদি আমি প্রশ্নবোধক এবং একই সাথে ঋণাত্মক করতে চাই তাহলে সে লিখেছিল এই বাংলা বাক্যটার প্রশ্নবোধক এবং ঋণাত্মকটা কী হবে, সে কি লেখেনি, মানে সে কি লিখেছিল না, তাই তো, সে কি লেখেনি মানে প্রশ্ন করলাম আবার নেগেটিভও করলাম। ওকে,
তাই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। ফলে কি হলো, আমাদের একই রকম হি রোড পাস্ট টেন্স আছে, অতএব অক্সিলারি কি করবে, পাস্ট টেন্সটাকে নিয়ে নেবে, রাইটে পাস্ট টেন্স রোড, রাইট প্লাস পাস্ট টেন্সটাকে ছেড়ে দিল, ফলে ডিড এসে গেল। তাহলে ডিড হি নট রাইট, ডিড হি নট রাইট, দেখো নটটাকে দেখো নিয়ে আসলাম, ডিড হি নট রাইট, সে কি লেখেনি, সে কি লেখেনি, তাহলে ডিড হি নট রাইট। দেখো এখানে যে নট আছে সেই নটটা আমাদের সাবজেক্টের সাথে বসেছে, সাবজেক্টের সাথে বসেছে, এই রুলের মধ্যে আমি রাখলাম। তারপরে এক্সাম্পলে চলে যাই, দেখো কি বলছে, দ্য বয় স্লেপ্ট, দ্য বয় স্লেপ্ট মানে স্লিপ প্লাস পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সটাকে ছেড়ে দেবে, ছেড়ে দিলে কি হয়ে যাবে, শুধু স্লিপ হয়ে যাবে, এবং পাস্ট টেন্সটাকে নেবে কে, প্লিজ অক্সিলারি নিয়ে নেবে, তাহলে অক্সিলারি নিয়ে নিলে কী হয়ে যাবে, ডিড হয়ে যাবে, ফলে ডিড হয়ে গেল। এবার দেখো নটটাকে সঙ্গে রাখলাম, ডিডন্ট মানে ডিড নট দ্য বয় স্লিপ, ডিড নট দ্য বয় স্লিপ, বাচ্চাটা কি ঘুমিয়ে নেই মানে ঘুমিয়েছিল না, তাই তো, বাচ্চাটা কি ঘুমিয়েছিল না মানে ও কি ঘুমোয়নি, মানে অতিথি কোনো কথা বলছি, সেদিন কেউ ঘুমোয়নি, এই যে কথাটা, কিরে তুই কি ঘুমোসনি, তাহলে প্রশ্নও করছি আবার নেগেটিভও করছি, ফলে ডিড নট দ্য বয় স্লিপ, ক্লিয়ার। চলে যাচ্ছি, তারপর দেখো ইউ সেইড দিস, ইউ সেইড দিস, সেইড মানে সে প্লাস পাস্ট টেন্স, ফলে সে হবে, থ্যাংক ইউ, পাস্ট টেন্সটা ডু থেকে ডিড হয়ে যাবে, ফলে ডিড ইউ নট সে দিস, ডিড ইউ নট সে দিস, যতটা করে আমি রাখতে পারি ডিড নট ইউ সে দিস, এটাও রাখতে পারি। ডিড নটটাকে শর্টে মুখে বলার সময় ডিডন্ট ইউ সে দিস, দেখো ডিডন্ট যখন আমি বলে দিচ্ছি তখনই কিন্তু ডু আর নট মানে ডিড আর নট, আসলে তো ডু আর নট, ডোন্ট, তাই তো, ডোন্টটাকে পাস্ট টেন্সে ডিড নট বললাম, ডিডন্ট, ডিড নটটাকে একসাথে আমরা কী বলি, ডিডন্ট, তখন আমরা রাখতে পারি ডিডন্ট ইউ সে দিস, কোনো অসুবিধে নেই, ফলে নটটাকে আমরা এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, এই দুটো জায়গায় হতে পারে বলে আমি এখানে নিচে রেখেছি, অক্সিলারি নিচে রেখেছি, এখানে সাবজেক্টের নিচেও রেখেছি, শুধুমাত্র শুনতে পারা বা সেন্টেন্সে ব্যবহার করতে গিয়ে যেটা আমাদের সুবিধে হয়। চলে যাচ্ছি 4 নম্বর এক্সাম্পলে, হি স্যাট আইডল, হি স্যাট আইডল, সে অলসভাবে বসেছিল, তাহলে প্রশ্নটা কি হবে আর নেগেটিভটা কি হবে, সে কি অলসভাবে বসেছিল না, সে কি অলসভাবে বসেছিল না, তাহলে স্যাট বলো প্লিজ, সিট প্লাস পাস্ট টেন্সটাকে নিয়ে নিলাম, তাহলে সেটা ডিড হয়ে গেল, তাহলে ডিড হি নট সিট আইডল, ডিড হি নট সিট আইডল, সে কি অলসভাবে বসেছিল না, মানে আমরা সবাই কাজ করছিলাম আর ও কি চুপচাপ বসেছিল না, এই যে কথাটা আমি বললাম ডিডন্ট হি রাখতে পারি, মানে তখন আমি কি করব, ডিডের সাথে নটটাকে নিয়ে আসলাম, ডিডন্ট হি সিট আইডল রাখতে পারি, আমি আবার ডিড হি নট সিট আইডল রাখতে পারি, ফলে নট আগে হচ্ছে না পরে হচ্ছে এটা নিয়ে মানে ভয় পেও না, হ্যাঁ আমি দুটো জায়গাতেই রাখতে পারি। চলে যাচ্ছি একদম শেষে, সেখানে কি বলছে যে ফরিন ড্রিউ দ্য পিকচার, ফরিন ড্রিউ দ্য পিকচার, ড্রয়ের পাস্ট টেন্স ড্রিউ, তাহলে ফরিন পিকচারটা এঁকেছিল, ছবিটা এঁকেছিল, তাহলে যদি আমরা ইন্টারোগেটিভ আর নেগেটিভ করতে চাই বাংলাটা কী হবে বলো প্লিজ, প্লিজ, ফরিন কি ছবিটা আঁকেনি, তাই না, এঁকেছিল না তো আমরা বলি না, শুদ্ধ করে বলে সুবিধে, কোনো অসুবিধে নেই, তাহলে ফরিন কি ছবিটা আঁকেনি, তাহলে কি হয়ে গেল, ড্র প্লাস পাস্ট টেন্সটাকে ছেড়ে দেবে, তাই তো, পাস্ট টেন্সটাকে ছেড়ে দেবে, অক্সিলারি নিয়ে নিচ্ছে, তাহলে ডিড নট ফরিন, ডিডন্ট ফরিন, ডিড নট ফরিন, তারপর ডিড নট ফরিন ড্র দ্য পিকচার, আমি কি রাখতে পারি, ডিডন্ট ফরিন ড্র দ্য পিকচার, ফরিন কি ছবিটা আঁকেনি, তাহলে দেখো এই যে আমাদের বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, এই সিম্পল পাস্ট টেন্স মানে পাস্ট ইনডিফাইনাইট টেন্স যেটাকে আমরা বলছি, তাকে যদি সে একটা সরাসরি প্রিন্সিপাল ভাব থাকে, স্লেপ্ট, হেল্পড, বট, টোল্ড, স্টপ, তাই তো, এই যে ওয়াচড, টুক, হ্যাঁ যাই হোক, মেড, টট, এই যে আমাদের রোট, ভার্বগুলো একদম সেইড, স্যাট,
তাই তো, তারপরে ড্র থেকে ড্রিউ, এই যে ভার্বগুলো রয়েছে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বগুলো যখন বাক্যের মধ্যে থাকবে তখন আমাকে তাকে নেগেটিভ করতে গেলে তাহলে কি আনতে হচ্ছে, আমাকে অক্সিলারি নিয়ে আসতে হবে, সে টেন্সটাকে নিয়ে নেবে এবং তার সঙ্গে নট বসছে। ইন্টারোগেটিভ করার সময় শুধুমাত্র ইন্টারোগেটিভ করছি, সে অক্সিলারিটা পাস্ট টেন্সটাকে নিয়ে সাবজেক্টের আগে বসে যাচ্ছে, এবং যখন ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ করছি তখন আমাকে সেই একই রকমভাবে অক্সিলারির সাথেও নটকে রাখতে পারি বা সাবজেক্ট লেখার পরেও আমার নটটাকে রাখতে পারি। তাহলে যে একটা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফাইনাইট টেন্সে কোনো বাক্য থাকলে আর তোমাদের সেটাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ বা নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ করতে আমি আশা করব তোমাদের কোনো অসুবিধা হবে না। সো প্লিজ ফ্রেন্ডস, তোমরা এইগুলোকে বারবার করে দেখবে এবং এই দেখার সময় বারবার করে বলছি যে মাস্ট ওয়াচ 36, 37, 38, 39 এই এপিসোডটা, 4টে এপিসোড একবার যদি চোখটাকে বুলিয়ে নাও তাহলে কি হবে, তোমাদের পরপর এপিসোডগুলো বুঝতে সুবিধা হবে। তো সবসময় মনে রাখবে খুবই সায়েন্টিফিক্যালি সাজানো আমাদের পর্বগুলো, এপিসোডগুলো, তুমি বুঝতেই পারছো। প্রথমে আগে শুধুমাত্র টেন্সগুলোকে আলোচনা করেছিলাম, এইবার আমরা কোনো আলোচনার মধ্যে গেলাম না, সেই আলোচনাটা আমরা বলছি মোর অ্যাবাউট এই ফরম্যাটে নিয়ে এসেছি, যেখানে কিনা ওই যে ব্যাপারগুলো আমরা এখানে শিখলাম সেইগুলোকেই আমাদের সেই বাক্যগুলোকে আমাদের নেগেটিভ কীভাবে করব, সেগুলোকে ইন্টারোগেটিভ কীভাবে করব, সেগুলো নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ কীভাবে করব সেই ব্যাপারটা আলোচনা করছি আমাদের 94 এপিসোডে। এবং এর পরবর্তী এপিসোডগুলোর মধ্যে আমাদের পাস্ট পারফেক্টকে আমরা আলোচনা করব, পাস্ট কন্টিনিউয়াসকে আলোচনা করব এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে আলোচনা করব। সো প্লিজ ফ্রেন্ডস, তার সঙ্গে তুমি বারবার করে বলছি এটাকে মনে রাখবে যে এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস, এই যে বেসিক ম্যাথসের মধ্যে যে বিষয়গুলো থাকে মানে অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, অ্যারিথমেটিক, এই যে পুরো জিওমেট্রি, এই যে বিষয়গুলো থাকে তাই না, মেনসুরেশন থেকে আরম্ভ করে মোটামুটি সব কিছু, সেইগুলো যে বেসিক ম্যাথস সেইগুলো আমাদের এনি টাইপ অফ কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সামস, কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সামসের যে কোনো রকম পরীক্ষার ক্ষেত্রে খুব কাজে লাগবে এবং 10th লেভেলের যে কোনো বোর্ডের ক্ষেত্রে খুবই কাজে লাগবে, খুবই কার্যকরী হবে। এবং যদি আমরা অঙ্ক এবং ইংরেজিতে ভালো হয়ে যাই তাহলে কোনো কম্পিটিটিভ এক্সামস বা কোনো পরীক্ষায় আমাদের আর আটকে রাখতে পারবে না, তাই তো? ওকে ফাইন, ভালো থেকো, সি ইউ। তাই বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করনি তাদের আমি সাবস্ক্রাইব করতে বলছি এবং প্রতিটি পর্ব প্রথম থেকে শেষ অবধি দেখতে বলছি। তোমরা যেমনটি দেখেছো প্রতিটি পর্বেই আমাদের অন্যান্য যে পর্বের মধ্যে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি তাদের ক্রস রেফারেন্স থাকে, যেগুলো কিনা আমি মাস্ট ওয়াচ বলে সেই পর্বগুলোর নাম লেখা থাকে। অতএব প্লিজ তোমরা যদি সাবস্ক্রাইব না করো, তোমরা মাঝখান থেকে একটা আধটা এপিসোড যদি দেখো তাহলে পুরো বিষয়টা তোমাদের জানা হবে না। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব এবং প্রতিটি পর্ব পুরোটা অবধি দেখো। অ্যান্ড টিল দেন, বাই।